এদেশের জনগণ, রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক সংগ্রামী ছিল তাদেরকে সমর্থন দিচ্ছে। মানুষ প্রত্যাশা করছে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ একটি নির্বাচনের। আমাদের দেশের যে অর্জন সেটা আমাদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে। এইরকম একটি ভয়ঙ্কর, অত্যাচারী, লুণ্ঠনের রত একটি সরকারের পতনের পর সেই সরকারকে এবং সেই সরকার কেন পতন হলো এই আফসোস, এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে, তো এই যে পরিস্থিতি, এই যে মানে বৈদেশিক ভাবে যে চক্রান্ত হচ্ছে, এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে, সঠিক পথ থেকে যদি আমরা বেঠিক হয় তাহলে তো ওরা আরো সুযোগ নেই। বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী, আমরা দেখেছি যখনই যাই হোক, কিন্তু চূড়ান্ত ভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেই সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে। কারণ কি? কারণ এইটাই যে তাদের পছন্দ মতো যে সরকারটি ছিল সেই সরকারটি নেই। তারা এক ধরনের অনুশোচনায়, এক ধরনের বেদনায়, এমন এক মনোবেদনায় ভুগছে যে তারা মানে ক্রমাগত ভাবে মিথ্যা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার তারা চেষ্টা নিয়েছেন, বা মানে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি তো অনেক ভালো, অনেক মানে সুস্থির, শান্তি সেখানে বিরাজ, কিন্তু এইটা তারা পছন্দ করছে। কারণ শেখ হাসিনার মাধ্যমে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে, কিন্তু এদেশের জনগণ তার নিজের ইচ্ছায় তার সরকার কেমন হবে, তার পররাষ্ট্রনীতি কেমন হবে, তার আভ্যন্তরীণ নীতি কি হবে, এইটা নির্ধারণ করার শেখ হাসিনার আমলের কোনো সুযোগ ছিল না। ওই দেশটি শেখ হাসিনার মাধ্যমে তাদের নীতি, তাদের পলিসি এখানে বাস্তবায়ন করেছে। এখন সেইটা হাতছাড়া হওয়া যাতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে মানে অপপ্রচার এবং অপতথ্য তারা বিতরণ করছে, প্রসারিত করছে।